খালি হাতে সিগারেট খাচ্ছিল। প্রতিদিনই তো মসজিদ থেকে বের হওয়ার সময় সিগারেটটা টানে। পুরুষ মানুষ কখনো দেখেছেন কি মসজিদ থেকে বের হয় টুপি এক হাতে খুলে আর এটা দিয়ে সিগারেট ধরায়? তাহলে সিগারেট কি শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ করা হবে? সিগারেট নিষিদ্ধ হোক সবার জন্য। ওপেন প্লেসে কেউ খেতে পারবে না সিগারেট। তো আমরা যদি না খাই, আপনি খান, তাও আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে, আমার সন্তানকে, সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে আপনারা কিসের জন্য শুধু ওই মহিলাগুলোর দিকে ইঙ্গিত করছেন? দুইটা মহিলাকে থামাতে কি 200টা লোক লাগে? 200টা লোক গিয়ে ওই মহিলাগুলোকে মপ করলো। মূলত তারা ওদেরকে ধর্ষণ করতে চেয়েছিল। সারাটা বাংলাদেশে তো তাই হচ্ছে। কোথায় কোথায় মহিলারা 19 থেকে 20 করলে তার জামা ধরে টানাটানি করা হয়, তার ওড়না ধরে টানাটানি করা হয়। কেন? দেশে তার মানে কোনো আইন নেই? দেশে যদি আইন থাকতো তাহলে তো আইন আপনারা তুলে নিতে হতো না, আমার তুলে নিতে হতো না। দেশে আইনের ব্যবস্থা করেন, আইন প্রণয়ন করেন। আমার পুলিশ ভাইদেরকে তো আপনারা 5ই আগস্টে এমন মারা মেরেছেন, পুলিশ সমাজ বিকলাঙ্গ হয়ে গেছে। তারপর আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ দেশে এখন পুলিশরা দেশের জনগণের কথা ভাববে। পুলিশ রাস্তায় দেখি না। আমি কেন ভয় পাবো? আমরা ভয় পাই না। আমরা যারা আছি, আমার মতো বোনেরা যারা আছে, যারা সংগঠন করে কথা বলে, যারা সত্যের পক্ষে থাকে, আমরা কখনোই ভয় পাই না। আর তৌহিদি জনতা বলছেন, এটা আসলে একটা হুজুগ। বাঙালি তো হুজুগের জাতি। ওই তৌহিদি জনতা হচ্ছে একটা হুজুগের শব্দ। একসাথ হবে, একসাথ হয়ে তৌহিদি জনতার নাম দিয়ে এরা এখন হুজুগ করে বেড়াচ্ছে, মপ করে বেড়াচ্ছে। ভালো লাগে? আগে তো মহিলাদেরকে ইচ্ছা করলে এভাবে চড়থাপ্পড় মারতে পারতো না। এখন তৌহিদি জনতার লেভেল লাগিয়ে ইচ্ছা করলে মহিলার জামা ধরে টান দিচ্ছে, ইচ্ছা করলে মহিলার ওড়না ধরে টান দিচ্ছে। কেউ তো বলবে না কেন আমি তৌহিদি জনতার লোক। আরে কিসের তৌহিদি জনতা? আইনের ব্যবস্থা করেন, দেশে আইনের শাসন প্রণয়ন করেন। আমার পুলিশ ভাই কই? পুলিশ ভাই থাকতে আবার কিসের তৌহিদি জনতা লাগে নাকি? জনতা কেন হাতের আইন হাতে তুলে নিবে? আমার বোনেদেরকে কেন জনতারা লাঞ্ছিত করবে? এটা তো করতে পারে না। একটা হুজুগ, কিছুই না। তৌহিদি জনতা একটা হুজুগ। এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা তথাকথিত কিছু আছে, তারা কিছুই শিখে নাই জীবনে, তারা জানেই না ইসলাম কাকে বলে। তারা তাদের ইচ্ছা মতো এভাবে হামলা করছে। অনেকে বলছে জামাত শিবির যারা আছে তারা তৌহিদি জনতার নামে হামলা করে যাচ্ছে। জামাতের কিছু অংশ আছে যারা ধর্মান্ধ। জামাতের বিষয়ে কি বলবো? তারা তো ধর্ম ব্যবসায়ী। আমরা মনে করি তারা ধর্ম ব্যবসায়ী। তা না হলে তারা জামাত ইসলাম নাম নিয়ে কেন রাজনীতি করতে আসবে?